7ই জানুয়ারি ব্রিগেডের সমাবেশ রয়েছে এবং তার আগেই পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে সেখানে উপস্থিত হয়েছেন মীনাক্ষী, এমনটাই জানা যাচ্ছে। এবং 7 জানুয়ারির দিকেই লক্ষ্য রেখে কিন্তু ব্রিগেডের সমাবেশ হতে চলেছে এবং সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে 7ই জানুয়ারি ব্রিগেডের সমাবেশ হতে চলেছে এবং তার আগেই ব্রিগেড পরিদর্শনে গেলেন মীনাক্ষী এবং সেখানকার বর্তমান পরিস্থিতি এবং সমাবেশের আগে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হয়েছেন মীনাক্ষী। 7ই জানুয়ারি ব্রিগেডে সমাবেশ হতে চলেছে এবং তার আগে আজ ব্রিগেডে পরিদর্শনে গেলেন মীনাক্ষী এবং সেখানকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে কিন্তু আজ তিনি সেখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব ব্রিগেডে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, তুমি রয়েছো ব্রিগেডে এবং 7ই জানুয়ারি সমাবেশ রয়েছে এবং সেখানে পরিস্থিতি পরিদর্শনে গেছেন মীনাক্ষী, কি আপডেট রয়েছে, কি পরিস্থিতি সেখানে? প্রতিনিধি 7 জানুয়ারি ব্রিগেডের সমাবেশ এবং তার আজই মীনাক্ষী, তার কাছে আমি জানতে চাইবো আগামী 7 তারিখ ব্রিগেড এবং এখানে যেখানে প্রতিবার ব্রিগেডের মঞ্চ হয় সেই মঞ্চের আপনি পারমিশন পাননি, উল্টো দিকে হচ্ছে, সেইটা দাঁড়িয়ে কি বলবেন? মাঠটা তো ব্রিগেড নাকি, মঞ্চ ব্রিগেডের মাঠেই হবে, তাহলে আবার অন্য কথা কি স্যার? কিন্তু যেটা এই যে ইনসাফ যাত্রা করলেন, প্রচুর মানুষ হাঁটলো, কিন্তু একটা কথা আছে যে ভোট বাক্সে ভোটটা ঠিক মতো পড়ে না। ডিওয়াইফাই কবে ভোটে দাঁড়িয়েছে? বামেদের ডিওয়াইফাই বামেদের পক্ষে প্রচার করে, আমরা এবারেও প্রচার করব, পঞ্চায়েতেও করেছি, লোকসভাতেও করব। ডিওয়াইফাই ভোটে দাঁড়ায় না, ডিওয়াইফাই ভোটের রাজনীতিতে থাকা কোনো অর্গানাইজেশনই নয়। ভোটে এই যে পারমিশন নিয়ে যে এতবার যে জলগোলা হয়, তার বিরোধীরা যে কেউ বিরোধীরা ব্রিগেড মঞ্চে করতে গেলেই, সভা করতে গেলেই একটা পারমিশন নিয়ে জলগোলা সৃষ্টি হয়, কোর্টে অব্দি দৌড়াতে হয়, আপনাদেরকেও তাই করতে হয়েছিল? কোথায় কোর্টে দৌড়াতে হয়েছে? পারমিশন নিয়ে তো একটা সমস্যা। পারমিশনের কাগজ তো আছে, 7 তারিখ ব্রিগেড, তো 7 তারিখ পার হয়ে কি পারমিশন পেয়েছি? 7-এর আগে পারমিশন পেয়েছি। কি বলবেন, কতটা আশা রাখছেন? আশা পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ লড়াইয়ের ময়দানেই থাকবে। ব্রিগেডের দিনও আমরা আশা করছি গোটা রাজ্যের মানুষ রুটি রুজির দাবিতেই রাস্তায় থাকবে। সকাল থেকে যেমনটা দেখাচ্ছে রাজশেখর বলবো, দেখাতে সকাল থেকে তারা কিন্তু ব্রিগেডের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র মীনাক্ষী না, আরো ডিআইএফআই কর্মীরা রয়েছেন, এখানে রয়েছেন ডিআইএফআই রাজ্য সভাপতি ধ্রুববাবু রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। অর্থাৎ এই যে ব্রিগেড ময়দান, সেই ব্রিগেড ময়দানে যেখানে ব্রিগেডের যে মঞ্চ তৈরি হয়, সেই মঞ্চ তৈরির জায়গায় কিন্তু সেখানে তারা পারমিশন পায়নি, ঠিক উল্টো দিকে অর্থাৎ পার্ক স্ট্রিটের দিকে কিন্তু এবারে তাদের মঞ্চ তৈরি হবে। অর্থাৎ উল্টো ব্রিগেড যাকে বলা যেতেই পারে, যেখানে প্রতিবারের যে সভায় যে সমস্ত রাজনৈতিক দলের সভা হয়, সেখানে দাঁড়িয়ে সেই জায়গায় কিন্তু মঞ্চ তৈরি করার তারা পারমিশন পাননি, পেয়েছেন ঠিক উল্টো দিকে। এবং সেইখানে দাঁড়িয়েই আজকে বেলায় কিন্তু ডিআইএফআই এর যিনি রয়েছেন, মীনাক্ষী থেকে আরম্ভ করে ধ্রুবদা থেকে আরম্ভ করে প্রত্যেকে রয়েছেন এবং আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এখানে রাজ্য সভাপতি ডিআইএফআই তিনি রয়েছেন। মীনাক্ষী দিকে নিয়ে এলেন, দেখলেন আগামী 7 তারিখ কি ফল হবে আর উল্টো ব্রিগেড বলা যেতে পারে, কি বলবেন? ব্রিগেড হবে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। এই ব্রিগেড হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড হচ্ছে নকল এজেন্ডার বিরুদ্ধে আসল এজেন্ডা, মানুষের রুটি রুজির এজেন্ডা মানুষের সামনে নিয়ে আসার ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ হচ্ছে স্পর্ধার ব্রিগেড সমাবেশ। আর এই ব্রিগেড সমাবেশ দেখা হবে 7 জানুয়ারি ঠিক দুপুর 12টা। মধ্য গগনে লাল সূর্য, নিচে থাকবে সাদা পতাকার লাল তারার হাজার হাজার যৌবন, আর পশ্চিমবাংলার জনগণ দিশা দেখাবে, লড়াইয়ের মাটি তৈরি হবে পশ্চিমবাংলার। একটা জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করব যে ব্রিগেডে যখন শাসক দল অর্থাৎ সরকারি যারা তারা যখন সভা করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পারমিশনের কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই কোনো বিরোধী দল, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে সিপিএম হতে পারে, সে ডিওএফআই হতে পারে, একটা প্রতিবারের একটা সমস্যা, তারা সভা করার পারমিশন থেকে আরম্ভ করে হাইকোর্ট অব্দি দৌড়াতে হয়। আপনাদেরকেও কিন্তু সেই কোথাও গিয়ে পারমিশনের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়েছিল, কিছুটা সমস্যা তো হয়েছে। দেখুন, লড়াই যদি আমাদের ঠিক থাকে, লড়াই যদি মানুষের জন্য হয়, লড়াই যদি জনগণের জন্য হয়, জনগণ রাস্তা দেখিয়ে দেবে, জনগণের রাস্তাতেই 7 জানুয়ারি ব্রিগেড হবে।